হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, প্রিয় বন্ধু ও সাথী, সুশান্ত মিত্র একাডেমিতে সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আগের দিনেও আমি আলোচনা করেছি সিম্পল প্রেজেন্ট নিয়ে, তোমরা তার আগে এই ভিডিওটি দেখে নেবে আমার চ্যানেলে। আর অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। 50টার উপরে ভিডিও দেওয়া হয়েছে। যদি তোমরা ডাউট ক্লিয়ার করো তারা কিন্তু স্পোকেন ইংলিশ ফিল্ডে তোমরা অনর্গল ভাবে বলতে পারবে। আর প্র্যাকটিস করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু ফলো মাই চ্যানেল, you have to practice every single day, otherwise it is impossible to improve your spoken English skill. তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এর সাবজেক্ট স্ট্রাকচার কি আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের গায়ে এস বা ইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? যে আমি তুমি ছাড়া পৃথিবীর যে কোনো একটা মানে বস্তু বা বিষয় বা ব্যক্তি হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সাবজেক্ট কে? সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠেটা হচ্ছে ক্রিয়াপদ বা ভাব। চলো দেখে নি, কথা না বাড়িয়ে দেখে নি। তাহলে কি লিখবো? দা দা সান রাইজ মানে ওঠা, এই যোগ হবে কারণ একটা আছে, সান একটা তো ওই জন্য। রাইজেস ইন দা ইস্ট, the sun rises in the east, the sun rises in the east, sun একটা আছে সেই জন্য এস যোগ হয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা এবার কি আছে? যে রতন তুলি দিয়ে ছবি আঁকে। তাহলে রতন এখানে সাবজেক্ট, আমি লিখি রতন, আর এ টি এন, রতন। রতন হয় রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে। তুলি দিয়ে ছবি আঁকা, ইংরেজি হলো ছবি আঁকা। আঁকালো এখানে ভাব। বন্ধুরা আঁকা হলো এখানে ভাব। চলো ড্র হবে এখানে, তাহলে কি হবে? ড্র হবে ডি। তাহলে রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, একজন বলছে, যে কোনো একজন ব্যক্তি বোঝালে বা বিষয় বা বস্তুকে, তাহলে এস হবে, তাই না? রতন ড্রস পিকচার্স, PICTURES, পিকচার্স। রতন ড্রস পিকচার্স উইথ মানে কি? দিয়ে। উইথ মানে দিয়ে কি হবে? পেইন্টার্স, PAINTER, পেইন্টার। ব্রাসেস, BRUSHES, painter brushes. Ratan draws pictures with painter brushes. Ratan draws pictures with painter brushes. Painter brushes মানে রং তুলি। ঠিক আছে, রতন তাহলে কি আঁকা, ইংরেজি ড্র। ড্র মানে আঁকা। তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে ভার্ব খুঁজতে হবে, তারপরে অবজেক্ট। তো তাহলে তারা প্রতিদিন বাজার করে, তাহলে তোমরা চেষ্টা করো তো প্রথম বন্ধুরা, তারপরে আমি বলে দেবো। ঠিক আছে, আগে তোমাদেরকে কি করতে হবে? ওই 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 যে আগের যে ভিডিওটি দেওয়া আছে সেইটি তোমাকে আগে দেখে নিতে হবে। হ্যাঁ, প্রথমে টেন্সের কটা ভাগ কি এগুলো প্রথমে, তার আগে ভিডিও দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে প্রথমে। তাহলে তোমরা চেষ্টা করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফলো করো। এইভাবে ফলো করলে আমারও ভালো লাগবে ভিডিও দিতে, কারণ অনেকটা কষ্ট করে মেহনত করে এই ভিডিওগুলো তৈরি করা আমাদের অনেক কষ্ট। হয়তো অনেক সময় দেখা গেলো ভিডিও ঠিকঠাক হচ্ছে না, মুছে দিয়ে আবার নতুন করে করতে হচ্ছে। যাই হোক, তারা প্রতিদিন বাজার করে। তারা, তারা কি? তারা মানে কি? দে, দে মানে তারা। তাহলে তার এখানে পুরাল নাম্বার, বহুবচন। দে সব মানে বাজার, SHO, সব মানে বাজার করা, সবটাকে ভাব। তাহলে দে মানে তারা, এখানে এস হবে? এস বা ইয়েস হবে? হবে না, হবে না বন্ধুরা, কেন? তারা মানে পুরাল ফর্ম। তাহলে দে সব কি? দে সব এভরিডে। তারা বাজার করে। শপিং মানে হচ্ছে নাউন ফর্ম হয়ে যাচ্ছে আইএনজি যোগ করলে। দে সব এভরিডে, তারা প্রতিদিন বাজার করে। কল্পনা সকালে সাঁতার কাটে। তাহলে কল্পনা হয়, জল্পনা হয়, মোনালিসা হয়, রবিনা হয়, কবিতা হয়, অনেক কিছু, যে কোনো নাম বুঝে চলে। তাহলে কল্পনা সাবজেক্ট, এই সাবজেক্টটাই আছে সাবজেক্ট। তাহলে কল্পনা, কল্পনা কি করে এখানে বন্ধুরা? ভাব আগে খোঁজো। এক ফার্স্ট ইউ শুড ফাইন্ড আউট দ্য ভাব। ভাব কোনটা? কি? সাঁতার কাটা। সুইং মানে সাঁতার কাটা, SWIM, সুইম। সুইমের সঙ্গে কি? কল্পনা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এস যোগ হবে।
এটা সিম্পল প্রেজেন্ট আর ইনডিফিনিট টেন্সের এটাই নিয়ম, এস বাই এস যোগ হয়, আর কোনো টেন্সে হয় না কিন্তু, এটা জানতে হবে। প্লুরাল ফর্ম হলে তো এস যোগ হয়, তোমরা জানো। এর ক্ষেত্রে যেমন সিঙ্গুলার প্লুরাল নাম্বার চেঞ্জ করবো, নাম্বার চেঞ্জের ক্ষেত্রে। তো কল্পনা টুইন্স কখন খাতে? সকালে, ইন দা মর্নিং। সকালে ইন দা মর্নিং হবে, তো সকালে ইন দা আশা করি বুঝতে পারছো তোমরা। প্রথমে তোমাদের এইগুলো ডাউট গুলোকে ক্লিয়ার, ইউ হ্যাভ টু ক্লিয়ার অল ডাউট। ওকে, চলো। এই পাখাটা আর কাজ করে না, তাহলে কি হবে? এই পাখাটা ইংরেজি কি? দিস, দিস ফ্যান কি হবে? ডাস, ডিওইএস, ডাস নট ওয়ার্ক এনিমোর, এনি মোর। দিস ফ্যান মানে এই পাখাটা, ডাজন্ট, ডাজন্ট এটা শর্ট ফর্ম বলতে ব্যবহার করতে পারি, ডাজন্ট, ডাজ নট, ডাজ নট ওয়ার্ক এনিমোর। তাহলে দিস ফ্যান ডাজ হলো কেন? না একটা বিষয় বা বস্তুকে বুঝিয়েছে, ওই জন্য একজন ডাজ হয়, একটা বস্তুকে বোঝাচ্ছে বা একটা বিষয়কে বোঝাচ্ছে, ডাজ হলো। তা নাহলে ডু নট হতো। তা কি হলো? দিস ফ্যান ডাজন্ট ওয়ার্ক, ডাজ নট ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করে, ডু নট থেকে ডাজ নট, ডাজন্ট মানে করে না, এনিমোর আর কাজ করে না। ঠিক আছে, মায়ে ঝিয়ে ঝগড়া করে, পড়ো তো কি হবে? মায়ে ঝিয়ে ঝগড়া করে, মায়ে ঝিয়ে ঝগড়া করে, তাহলে কি হবে? কোয়েলিং উইথ মম এন্ড ডটার, এইভাবে বলা যায়। তো যাক, আমি সেন্টেন্সে সাজিয়ে বলবো। কি হবে? মায়ে ঝিয়ে ঝগড়া করে, তাহলে মা, মাদার, তাই না? এম ও টি এইচ ই আর, মাদার হাইফেন ডটার, মাদার ডটার কি হবে? কুরিল, মাদার ডটার কুরিল, কি ইউ এ কুল হচ্ছে ইউ এ আর আর এল, কুরিল। তাহলে মাদার এন্ড ডটার এটা বহুবচন, প্লুরাল ফর্ম হচ্ছে, এই জন্য এস ওখানটা হবে না। একজন, আমি তুমি ছাড়া একজন কোনো বিষয় বা বস্তুকে, একটি কোনো বিষয় বা বস্তু বা একজন ব্যক্তিকে বোঝালে, কোনো নাম বোঝালে, তাহলে কি বলবো? একজন, সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাদার এন্ড ডটার কুরেল এস হবে না, এখানে বহুবচন হচ্ছে। বোঝা গেল? চলো বন্ধুরা, পরের সেন্টেন্সে যাচ্ছি, পরের একটি বাকি চলে যাচ্ছে, চলো। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা 7 নম্বর উদাহরণে আছি। প্রথমে তোমাদের কি উচিত, তোমরা কি করবে বলো তো? তোমরা প্রথমে এগুলো লিখে নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো। at first you try to make these sentences, after that you will check out these sentences, after that you will watch my video, and you should pause the video and try to make these sentences with simple present. তো চলো, ছেলেরা গাছে চড়ে, ছেলেরা গাছে চড়ে, সাবজেক্ট কোনটা? ছেলেরা, তো কি হলো? দ্য বয়েজ। চিলড্রেন বলতেও পারি, দ্য বয়েজ। কেন বয়েজ হলো? ছেলেরা বহু বচন আছে, প্লুরাল ফর্ম। গাছে চড়া কি? ক্লাইম্ড, সি এল আই এম ই ডি, ক্লাইম্ড আপ, ক্লাইম্ড আপ ট্রিজ, টি আর ডব্লিউ এস, ট্রিজ। দ্য বয়েজ ক্লাইম্ড আপ ট্রিজ, ছেলেরা গাছে চড়ে। দা ট্রিজ বললে অনেক গাছ বোঝানো যায়, তো ট্রিজ বললেও হবে, ট্রিজ বললেও হবে। দ্য বয়েজ ক্লাইম্ড আপ ট্রিজ, ছেলেরা, দ্য বয়েজ বহু বচন, ক্লাইম্ড আপ, ক্লাইম্ড মানে চড়া, গাছে চড়া, ক্লাইম্ড আপ একসঙ্গে। হ্যাঁ, এটা ক্লাইম্ড আপ একসঙ্গে বলতে হবে, ক্লাইম্ড আপ, শুধু ক্লাইম্ব বললেও হবে। ক্লাইম্ড আপ ট্রিজ, এর যোগ হচ্ছে, গাছে বলতে অনেক গাছ বোঝাচ্ছে, সেই জন্য এর যোগ হয়েছে। বুঝা যাচ্ছে? শুধু একটা গাছ বললে শুধু দা ট্রি হতো। তো চলো, বাচ্চারা গাড়ি চড়ে, বাচ্চারা গাড়ি চড়ে, তাহলে বাচ্চারা ইংরেজি কি? চিলড্রেন, দা চিলড্রেন বলতে পারি বা চিলড্রেন বলতে পারি, ঠিক আছে, সি এইচ আই এল ডি আর, চিলড্রেন কি হবে? চিলড্রেন রাইট, আর আই ডি, রাইট,
ইন আ কার। চিলড্রেন বলতে কি হয়, চাইল্ড বলতে একজন শিশুকে বোঝায়, আর চিলড্রেন বলতে বহু বছর, প্লুরাল ফর্ম, চাইল্ড থেকে চিলড্রেন। তাহলে এটা কি হবে, চিলড্রেন মানে বাচ্চারা, রাইড মানে চড়ে, এখানে এস হবে না কিন্তু যেহেতু প্লুরাল নাম্বার আছে। ইন এ কার, ইন এ কার মানে ইন কার বা ইন দা কার বলা যায়, ইন এ কার বলে একটা আর্টিকেল বসালাম, একটা গাড়িতে চড়ে এই অর্থে, একটা গাড়িতে চড়ে এই অর্থে এ বসালাম, একটা আর্টিকেল দিলাম। পাখিরা আকাশে ওড়ে, পাখিরা কি হবে, বার্ডস, BI আর DS, বার্ডস কি ওড়ে, ফ্লাই, ফ্লাই মানে ওড়ে, ইন দা স্কাই। ঠিক আছে, বার্ডস পাখিরা, এটা সাবজেক্ট, ফ্লাই মানে ওড়ে, ওড়েটা ভাব, এটা খুঁজতে হবে তোমাকে। ইন দা স্কাই আকাশে, আকাশের মধ্যে আর কি, এই জন্য ইন দা স্কাই, অন দ্য স্কাই, অ্যাবাভ দ্য স্কাই এরকম না, ইন দ্য স্কাই আকাশের মধ্যে। ঠিক আছে, আকাশ তো বিশাল সুবিস্তৃত অংশ। তো এবার হচ্ছে কথাগুলো বাতাসে ভাসে, কথাগুলো এটা সাবজেক্ট, ভাসে বাতাসে ভাসে, ইংরেজি কি সেটা বার করতে হবে আগে, ভাবটা বার করতে হবে তোমাকে আগে, তারপরে কি হবে, বাতাসে লিখতে হবে। তাহলে প্রথমে কথাগুলো, দা ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কথাগুলো, দা ওয়ার্ডস, WORDS, the words float, FLOAT, ফ্লোট মানে ভাসে, কোথায় ভাসে, ইন দা ইয়ার, ইন দা ইয়ার, AIR, ঠিক আছে, ইন দা এয়ার, দা ওয়ার্ডস অনেকগুলো কথা, অনেকগুলো কথা মানে একটা নয় অনেক, সেই জন্য ওয়ার্ডস প্লুরাল ফর্ম, ফ্লোট, ফ্লোট এটা এস হবে না যেহেতু অনেকগুলো প্লুরাল ফর্ম, এই জন্য ইন দ্য এয়ার, ইন দ্য ইয়ার বাতাসে, আবার বলো বলো বলো, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, বলো, the word float in the air, the word float in the air, the word float in the air, বুঝে যাচ্ছে আশা করি। এটা চেষ্টা করো তো নিজেরা, প্রতিবেশীরা কানাকানি করে, কানাকানি মানে হুইসপার, হুইসপারিং মানে ফিসফিস করা, এটাকে কানাকানি বলে, হুইসপার। প্রতিবেশীটা কি, নেভার, কি হবে, হুইসপারিং হবে না হুইসপার হবে, চেষ্টা করো। চলো তারপর আমি দিচ্ছি, ঠিক আছে চলো, নেভার, নেভার তাহলে কি হবে, NEIGHBORS হবে, নেভার্স মানে প্রতিবেশীরা, একজন নয় এই জন্য এস যোগ হচ্ছে, প্লুরাল ফর্ম নেভার্স। হুইসপার, WHISPER, হুইসপার, এস হবে না, এটা প্লুরাল ফর্ম আছে এই জন্য এস হবে না, কানাকানি করে, তাহলে নেভার্স হুইসপার, ঠিক আছে, নেভার্স হুইসপার, প্রতিবেশীরা কানাকানি করে, নেভার্স হুইসপার, আমাদের প্রতিবেশীরা যদি আওয়ার নেভার্স হুইসপার। আশা করি তোমরা সেন্টেন্সটা বুঝতে পারছো, সেন্টেন্স গুলো তৈরি করতে পারছো, পারবে, আমি আশা রাখি। এই ভিডিওটা ভালো করে লক্ষ্য মানে প্র্যাকটিস করো, এবং এর থেকে মিনিমাম 15-20টা সেন্টেন্স বানাও নিজেরা, তাহলে পারবে। কোথায় ভুল হচ্ছে দেখো এবং কমেন্ট করে আমাকে জানাও। আমি আই ক্যান অ্যাসিওর ইউ, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। ওকে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আজ আর নয়, পরের ভিডিও দেখা হবে অন্য একটি টেন্স নিয়ে, আচ্ছা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো। এবং মানে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার অগ্রগতি হবে, মানে এর তো শেষ নেই, কত বাক্য, যত কত ভাব আছে, যত ভাব আছে, তোমরা সেই ভাবগুলো খুঁজে বার করো বই থেকে, গুগল সার্চ করে ভাব দিয়ে বার করে সাবজেক্ট নিয়ে চেষ্টা করো বাড়িয়ে যেতে। এবার আমি ফর্মুলা গুলো শিখিয়ে দিচ্ছি, চলো এই পর্যন্ত।